নমস্কার। আপনি কি? হ্যাঁ, আমি মেঘনাথ ভরদ্বাজ, রহস্যভেদী। আমি দিলীপ পাইন। মানে আপনাকে ফোন করেছিলাম। বসুন। খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি মেঘনাথবাবু। প্রাইভেট ইনভেস্টিগেটর হিসেবে আপনার সুনাম। ধন্যবাদ। টেলিফোনে জানিয়েছেন আপনার কাকা রাসবিহারী পাইন গত পরশু রাতে খুন হয়েছেন। হ্যাঁ, তারপর থেকে পুলিশ আমাকে হত্যাকারী হিসেবে সন্দেহ করছে, কিন্তু বিশ্বাস করুন। বিশ্বাসের কথা পরে আসবে, টেলিফোনে তো সব কথা শোনা যায় না, তাই আপনাকে সামনাসামনি আসতে বলেছি। কি জানতে চান বলুন। আপনার বাড়ি তো বললেন ওই রসিকপুরে, তা জায়গাটা কোথায়? কলকাতা থেকে গাড়িতে ঘন্টা তিনেকের পথ। মফস্বল টাউন। সেখানে আপনাদের পারিবারিক কোল্ড স্টোরেজের ব্যবসা, তাই তো? হ্যাঁ, শুরু করেছিলেন আমার বাবা আর কাকা দুজনে মিলে। কবছর আগে এক রোড অ্যাক্সিডেন্টে বাবা মা দুজনেই মারা যান। আচ্ছা, তারপর থেকে আমি আর কাকা যৌথভাবে ব্যবসাটা দেখাশোনা করছি। বুঝলাম। তা আপনার কোনো ভাই বা বোন নেই? না, আমি বাবার এক ছেলে। আর আপনার কাকার? কাকা বিয়ে করেননি। তা আপনার সঙ্গে আপনার কাকার সম্পর্ক কেমন ছিল? কাকা একটু বদমেজাজি ছিলেন, সেজন্য বাড়িতে ঝিচাকর টিকতো না। আচ্ছা, তবে কাকার বিষয় বুদ্ধি প্রখর ছিল। বুঝেছি। উনি খুনটা হলেন কিভাবে? সেটাই তো রহস্য। সে রাতে আমি বাড়ি ছিলাম না, মানে ব্যবসার একটা কাজে কলকাতায় এসেছিলাম। কোথায় উঠেছিলেন? ওই শিয়ালদার শান্তি হোটেল, ওখানে। আচ্ছা, আমার স্ত্রী মানে অরুণা আমায় ফোন করে খুনের খবরটা জানিয়েছিল। খুনিকে কি তিনি দেখেছিলেন? না, যেটুকু শুনেছি খুনিকে দেখেছে রেবা। রেবা? রেবাকে? আমার বাড়ির পরিচারিকা। তবে খুনিকে সে চিনতে পারেনি। ব্যাপারটা একটু খুলে বলবেন? আচ্ছা, রেবা যা জবানবন্দি দিয়েছে তা হলো, লোকটা গত পরশু রাতে কাকার সঙ্গে দেখা করতে এসেছিল। আচ্ছা, রেবাই তাকে কাকার কাছে নিয়ে যায়। একটু বাদে ঘর থেকে শোনা যায় গুলির শব্দ। আমার স্ত্রী অরুণা ছুটে গিয়ে দেখে লোকটা পালিয়েছে, আর কাকার রক্তাক্ত শরীরের সামনে হতচকিত অবস্থায় দাঁড়িয়ে রেবা। পুলিশকে রেবা বলেছে সে কথা, লোকটাই নাকি কাকাকে খুন করে তার সামনে দিয়ে চলে গেছে। তবে লোকটাকে সে চিনতে পারেনি। ইন্টারেস্টিং। তা আপনার এই পরিচারিকা নিশ্চয়ই নতুন এসেছে? হ্যাঁ, একটু আগে আপনি বললেন না যে আপনার কাকার বদমেজাজের জন্য বাড়িতে কাজের লোক টেকে না? হ্যাঁ মেঘনাথবাবু, এই বিধবা মেয়েটি মাত্র 15 দিন হলো কাজে বহাল হয়েছে। আচ্ছা, আপনার বাড়িতে আর কজন লোক আছে? মানে আমরা স্বামী স্ত্রী, রেবা আর কাকা ছিলেন। আচ্ছা, মেঘনাথবাবু, আমার একান্ত অনুরোধ, আপনি নিজে দয়া করে একবার যদি ঘটনাস্থলে যান, মানে আসেন আমার সাথে আর কি, তাহলে হয়তো পুলিশের উৎপাত থেকে বাঁচতে পারি। ওরা অহেতুক যাব। আপনি গাড়ির ব্যবস্থা করুন। গাড়ি আমি সঙ্গেই এনেছি। উফ, কি যে নিশ্চিন্ত করলেন। থ্যাংক ইউ মেঘনাথবাবু। নো মেনশন।